আজকে শুরু করছি সেকেন্ড পার্ট। আজকে পুরো বাংলা মায়াটা আমি করিয়ে দিচ্ছি। আগের দিন কিছুটা করেছিলাম। সুভাষ হ্যাড কেবেলড আকবর শাহ। সুভাষ আকবর শাহকে বেতার করেছিলেন, মানে রেডিও খবর পাঠিয়েছিলেন টু মিট হিম অ্যাট ক্যালকাটা, কলকাতায় মিট করার জন্য, দেখা করার জন্য। অর্থাৎ তাহলে প্রশ্ন যে আসে কোথায়, জায়গাটা হচ্ছে কলকাতা। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ কে ছিলেন? তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একজন স্বাধীনতা সংগ্রামী। সুভাষ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তো তার কো-ওয়ার্কার, তার সহকর্মী, তিনিও একই কাজ করতেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই। তো এখানে কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন যে হু ওয়াজ আকবর শাহ, তখন তোমরা লিখতে পারো যে অ্যান্সারটা যে আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য freedom struggle against British Raj. He operated in the north-western frontier provinces. তাহলে তিনি উত্তর পশ্চিম সীমান্ত এলাকা পরিদর্শন করতেন, নদীটা দেখাশোনা করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। সুভাষ যে পালাবেন, পলায়নের ক্ষেত্রে কিন্তু তার সুভাষকে হেল্প করার কথা। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতা এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। তাকে শিশিরের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো। টুগেদার, একসাথে, দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তারা একসাথে মধ্য কলকাতা একটা দোকানে গেলেন। হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স বা ব্যাকডাজ ট্রাউজার্স। তার সেখানে কী করলেন, কলকাতায় গেলেন, এখানে একটা হালকাল্লা, মানে আলকাল্লা বলে মুসলমানদের ভাষায়, ট্রাউজার একটা কিনলেন, মুসলমানদের ড্রেস। অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসগাস। সুভাষ ছদ্মবেশ ধারণ করবেন, তার জন্য একটা কালো টুপিও ক্রয় করলেন। লেটার, পরবর্তীকালে পরে, সুভাষ অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস। পরে সুভাষ আর কি কিনেছিলেন? একটা সুটকেস কিনেছিলেন, একটা বেডরোল মানে বিছানা যেটা গুটিয়ে যেখানে শোয়া যায়, খোলা যায়, শার্টস, পিলোস, জামা, একটা বালিশ, সব কিনেছিলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। এই জার্নিতে সুভাষ কিন্তু এগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। সুভাষ না, শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। শিশির একটা প্রিন্টারের দোকানে গেলেন। এরপরে কী করলেন? হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রেড। সেখানে শিশির কী করলেন? গিয়ে কিছু ভিজিটিং কার্ড যেটা বলে ওটা অর্ডার করলেন। তাতে কী লেখা ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেল ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সেখানে লেখা ছিল লোকটার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন, মানে এটা হচ্ছে সুভাষচন্দ্রের নাম থাকবে ওর মধ্যে লেখা। এবং সেখানে তার যে ডিটেলস দেওয়া ছিল সেটা হচ্ছে একজন যাত্রা পরিদর্শক, ভারত সাম্রাজ্য জীবন বীমা কোম্পানি লিমিটেড বা এলআইসি একটা কোম্পানির নাম দেওয়া হয়েছিল। আসলে এটা কিন্তু সুভাষের মিথ্যে একটা পরিচয় ছিল। দেখো লেখা আছে কীরকম, দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি। এটা ছিল মিথ্যে পরিচয় উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেটা নিয়ে সুভাষ যেতেন। কেন, সত্যি বলে তো আর পালাতে পারবে না, তো ইংরেজরা ধরে নেবে ওনাকে। অন 16 জানুয়ারি, 16 জানুয়ারি 1941, 41 সালে, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির মানে ভাইপো কী করলেন? তিনি তাড়াতাড়ি তার ডিনার খাবারটা শেষ করলেন। শিশির আচ্ছা অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। 8:30টার সময় এলগিন রোডে পৌঁছালেন। কোথায়? শিশিরের সুভাষচন্দ্রের বাড়ির কাছে। হি পার্কড ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তিনি বাড়ির পেছন দিকে দ্য ওয়ান্ডারার গাড়িটা পার্ক করলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি। শিশির এবং সুভাষ পরিকল্পনা সম্পূর্ণ গোপন রেখেছিলেন। অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, মানে পালানোর ঘটনাটা, মানে বাড়ির কাউকে তারা জানাবেন না, এরকম ব্যাপারে তাদের ধারণা। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ, মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ জানতো না এনিথিং এক্সেপ্ট সুভাষ, ইলা অ্যান্ড এ মেল কাজিন।
দ্বিজেন, মানে ইলা সুভাষের ভাইজি এবং খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া কিন্তু আর কেউ জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড বিন অ্যাসলিপ। ওদের দুজনকে ওয়েট করতে হচ্ছিল, কারণ যতক্ষণ না বাড়ির সকলে ঘুমিয়ে পড়ছেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগ্রেস অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কী করেছিলেন তখন? মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সেরেছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। তিনি পরেছিলেন একটা লম্বা ব্রাউন কালারের একটা কোট বা জ্যাকেট, ব্যাগি সালোয়ার্স আলখাল্লা পরেছিলেন, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ এবং কালো টুপি। হি ওর গোল্ড রিমড স্পেকটেকলস। আর কি, তিনি একটা সোনালি চশমা পরেছিলেন, মানে সোনালি ফ্রেমের একটা চশমা পরেছিলেন। ইট ওয়াজ 1:35 AM, মানে 1:35 রাত। দ্য নাইট ওয়াজ মুনলিট, মানে রাত্রি ছিল, মানে চন্দ্রে আলোকিত। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, মানে উপরের জানলা থেকে, দোতলা জানলা থেকে দ্বিজেন একটা ইশারা করলেন। দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, কারণ কাছে কোনো পুলিশ ছিল না। বাই ডে, দিনের বেলা, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপাই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলা কী হতো? পুলিশ থাকতো এলগিন রোড এবং উডবার্ন রোডের যে কোণে, সেখানে বসে থাকতো। কাজ কি তাদের? দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। তারা সুভাষের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো রাস্তায়। অন দ্য কুল উইন্টার নাইট অন জানুয়ারি 16, 16 জানুয়ারি, বেশ প্রচণ্ড ঠান্ডার রাত। দে হ্যাড প্রিফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য চারপাই। তারা একদম ওই চারপাইয়ের মধ্যে খাটিয়ার ওপরে যে মানে কম্বল চাপাতে আরাম করে ঘুমাবে, এটাই তাদের কাছে কাম্য ছিল। খুব ঠান্ডা তো, তারা বেশ আরামে ঘুমিয়ে পড়েছে। তারা ভাবি নিয়ে সুভাষ পালানোর প্ল্যান করছে। আসি পরের অংশটায়। আমি অনুশীলনীটা পরে করিয়ে দেবো, পুরো ফিনিশ করে দিই আজকে। সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. কি বলছে? সুভাষ আর শিশির কী করলো? লম্বা বারান্দা ঘেঁষে, ইনার ওয়াল বারান্দা ঘেঁষে লং করে লম্বা করিডোরে টিপটো আস্তে আস্তে পা ফেলে চুপি চুপি পা টিপে টিপে নেমে পেছন দিকে গাড়ি দিয়ে গেলেন। সুভাষ স্যাট ইন এ ব্যাক, সুভাষ পেছনে বসেছিল। শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়ি চালাচ্ছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড, মানে বাড়ির অ্যাড্রেসটা বলছে, ওখান থেকে বেরিয়ে এলো। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশন, অনেকবারই সে একই কাজ করেছে, ওই গাড়ি চালিয়ে ওখানে বেরিয়ে এসেছে। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের যে বাড়িটা, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার বেডরুমে কিন্তু লাইট জ্বলছিল। মানে সুভাষ বেরিয়ে গেছে গাড়ি করে, কিন্তু বেডরুমে তখন লাইট জ্বলছে। কারণ কি? টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, মানে ইংরেজির বোকা বানাবে যে ঘরে আলো জ্বলছে, রাত 12টা-1টা বাজে, তাহলে সুভাষ কোনো কাজ করছে বা জেগে আছে, এটা বোঝানোর জন্য। সুভাষ খুব চালাক ছিলেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, কলকাতা ঘুমিয়ে পড়েছিল। আঙ্কেল অ্যান্ড নেফিউ, মানে কাকার ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রেসিডেন্স, মানে পুরো কলকাতা ঘুমাচ্ছিল তখন। এই কাকার ভাবে কী করলো? শহরের সীমা ছাড়িয়ে দিলেন। সুভাষ পোর্ড শিশিস কফি ফ্রম এ থার্মোস, একটা থার্মোফ্লাস্ক থেকে সুভাষ শিশির কফি দিলেন একটু। দে স্টার্টেড এ ফিউ আনসাস মোমেন্ট টুগেদার, তারা কিছুটা সময় একসাথে একটা চিন্তা, মানে কী বলবো, মানে উদ্বেগপূর্ণভাবে তারা কাটালেন কিছুক্ষণ। হোয়েন ইট দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স, যখন আবার তার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল, ভাবছিলেন কী হবে। স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, যে ইঞ্জিন ঠিক হলো তখন মানে খুব জোরে মানে ওখান থেকে কথা গাড়ি চালিয়ে বেরিয়ে গেল।
অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8:30, সারা রাত গাড়ি চলেছে। দে অ্যারাইভড অ্যাট বেড়ারি নিয়ার ধানবাদ, ধানবাদের বেড়ারিতে তারা পৌঁছালেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসিস ব্রাদার অশোক, তারা কী করলেন সেখানে শিশিরের মানে দাদার বাড়িতে অশোকের ওখানে আশ্রয় নিলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাস্ট, সুভাষ তার যে ছদ্মবেশটা কোথায় গেল, সরি এটা রাউন্ড, সুভাষ কেপ্ট হিজ ডিসগাস্ট অ্যাজ অন মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ কিন্তু ওখানে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ছিলেন। and said he had come on insurance business and was given a room to rest during the day. পুরো ঢপ মানে মিথ্যে কথা বললেন, যে মিথ্যে পরিচয়, যে উনি বলেন আমি জিয়াউদ্দিন এবং আমি একটা ইন্স্যুরেন্স কাজে এসেছি, আমি আজকে এখানে থাকবো, থাকতে হবে, রেস্ট করতে হবে। আর হেলিকপ্টার যাচ্ছিল বলে আমি একটু দাঁড় করালাম। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড আর্লি ডিনার, তারা দেখা করলেন একেবারে সাথে এবং তারা তাড়াতাড়ি খাবারটা, রাত্রের খাবারটা নৈশভোজ ছেড়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফর গোমো স্টেশন, গোমো স্টেশনের জন্য মোহাম্মদ জিয়াউদ্দিন একে বেরিয়ে গেলেন। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা কিছুটা দূরেই ছিল, সামান্য। গোমো স্টেশনে দিয়ে গেলেন। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল দেয়ার, সেখানে তারা কেন দাঁড়ালেন, সেখানে দিল্লি কালকা মেল ধরবেন, সেই জন্য তিনি ধরবেন সুভাষচন্দ্র বসু। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, ঘর থেকে কিছুটা দূরে। শিশির পিকড হিম আপ ইন দ্য ওয়ান্ডারার অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, ঘর থেকে কিছুটা দূরে শিশিরটাকে গাড়িতে তুলে নিলেন এবং স্টেশনের দিকে চললেন। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, জ্যোৎস্না আলো রাত্রিবেলা তারা সেখানে গোমো স্টেশনে পৌঁছালেন। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একটা কুলি যার ঘুম ঘুম চোখ তন্দাচ্ছন্ন, সে তার মালপত্রগুলো নিল। আই এম অফ, ইউ গো ব্যাক, আমি আসছি, তুমি চলে যাও। সুভাষ সেইট অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ কেটে কেটে বা থেমে থেমে বললেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ আনইউজুয়াল ম্যাজেস্টিক গেট, সুভাষ কি দেখলেন, এই শিশির দেখলেন সুভাষকে রাজকীয় ভঙ্গিতে রেলের যে ওভারব্রিজ থাকে, যেটা দিয়ে তোমরা যাও, লাইনের উপর থাকে না, ব্রিজের মতো করা, তার উপর দিয়ে যাচ্ছেন এবং তার হাঁটা চলাটা হচ্ছে রাজকীয় ভঙ্গি একটা। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, তো উল্টো দিকে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তিনি অন্ধকার আস্তে আস্তে মিলিয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়তে লাগলো। শিশির হার্ড দ্য রিথমিক ক্লাটার অফ দ্য হুইলস, শিশির যে চাকার যে আওয়াজটা, টাইম অনুযায়ী যে আওয়াজ, মানে ছন্দবদ্ধ একটা আওয়াজ, সেটা শুনতে পেলেন। অ্যান্ড স, এবং দেখতে পেলেন দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, আলোটাকে দেখলেন ট্রেনে সরে যাচ্ছে, অর্থাৎ ট্রেনটা চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এর পরের দিন আমি পরের ভিডিও পুরো অনুষ্ঠানটা ফার্স্ট ক্লাস যত অনুষ্ঠান আছে সবগুলো করে দেবো। তোমরা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, যা আগে থেকে করে হচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো।